তোমরা সকলেই অলরেডি জেনে ফেলেছো প্রাইমারি টেট কবে, সকলেরই সিরিয়াস সংক্রান্তি অবস্থা। তো প্রাইমারি পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব আজকে আমরা আলোচনা করব। এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এখান থেকে 2-3টে প্রশ্ন কমন আসবে। সাধারণত আমরা এই 3টে আছে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, কোহেলসবার্গের নৈতিক বিকাশ, আর ভাইগার্সকির সামাজিক নির্মিতিবাদ। এই 3টে চ্যাপ্টার ওপর কোশ্চেন আমাদের প্রতিবারই থাকে। তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার হবে, মানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিন পিয়াজের প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব। জিন পিয়াজ একজন সুইজারল্যান্ডের শিশু মনস্তত্ত্ববিদ। তিনি শিশুদের জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সাধারণত আমাদের প্রতিটা শিশুর মধ্যে জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বিকাশ ঘটে। কারো দৈহিক বিকাশ, কারো না, মানে প্রত্যেকের দৈহিক বিকাশ ঘটে, প্রাক্ষবিক বিকাশ ঘটে, জ্ঞানমূলক বিকাশ ঘটে, দেহের সঞ্চালনমূলক বিকাশ ঘটে। তো জিন পিয়াজে গবেষণা করেছেন শিশুর জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত জ্ঞানমূলক বিকাশের কি কি পর্যায়। দেখবে একটা 2 বছরের বাচ্চা আর 8 বছরের বাচ্চা, 11 বছরের ছেলে, বালক, এদের মধ্যে জ্ঞানের পার্থক্য আছে, তাদের জ্ঞানের বিকাশ ঘটে। যে 11 বছরের একটা ছেলে, সে একদিন 2 বছরের বাচ্চা বা 7 বছরের ছিল, তখন তার যে জ্ঞান আর এখন যে জ্ঞান, তার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তো জিন পিয়াজে এই প্রজ্ঞামূলক বিকাশ সাধারণত বা জ্ঞানমূলক বিকাশ জন্ম থেকে 18 বছর বা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সময়সীমাকে 4টা স্তরে ভাগ করেছে। 4টা স্তরে ভাগ করেছেন, সেই 4টা স্তর আমরা দেখে নেব। তো এই হচ্ছে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের 4টে স্তর। পেঁয়াজের জ্ঞানমূলকের 4টা স্তর রয়েছে। সংবেদন, প্রথম স্তরটা হচ্ছে সংবেদন সঞ্চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, জন্ম থেকে 2 বছর। দেখবে জন্ম থেকে 2 বছরের বাচ্চার মধ্যে তার জ্ঞানের কি কি বিকাশ ঘটে, সেই স্তরটাকে হচ্ছে সংবেদন সঞ্চালকমূলক স্তর। আর 2 থেকে 7 বছরের বাচ্চার মধ্যে কি কি জ্ঞানের বিকাশ ঘটে, সেটাকে ভাগ করেছে প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তর। আরেকটা, প্রথমটা হচ্ছে সংবেদন সঞ্চালকমূলক স্তর, দ্বিতীয়টা প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7 বছরের বাচ্চার মধ্যে, আর 7 থেকে 11 বছরের বাচ্চার মধ্যে দেখা যায় মূর্ত সক্রিয়তার স্তর। সেই স্তরে ভাগ করেছে মূর্ত সক্রিয়তার স্তর, যেখানে 7 থেকে 11 বছরের বাচ্চারা তার মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে 11 থেকে 18 বছর বা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমাদের যে জ্ঞানের বিকাশ ঘটে, সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। যৌক্তিক সক্রিয়তার স্তর। তো এবার আমরা হালকা করে প্রতিটা স্তর একটু আলোচনা করে নেব। প্রথম স্তর, সংবেদন সঞ্চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। এটা আমরা প্রথমেই বললাম যে এর সময়সীমা হচ্ছে জন্ম থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছর শিশুদের মধ্যে শিশুরা এই স্তরের মধ্যে পড়ে। এই বয়সী শিশুরা দেহের সঞ্চালন কেন্দ্রের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা এই বয়সে বাচ্চারা তারা পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে। এই সময় জন্ম থেকে 2 বছরের বাচ্চা শিশুদের মধ্যে সংবেদন সঞ্চালকমূলক স্তর দেখা যায়। এরা তাদের, মানে মেন কথা, এই স্তরে শিশুরা তাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কাজ করে থাকে বেশি। আত্মকেন্দ্রিকতা, এদের মধ্যে আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ না থাকা, অর্থাৎ এরা ঠিক বোঝে না কোন বস্তুর স্থায়িত্ব কতটা। যেমন ধরো কোনো একটা 2 বছরের একটা শিশুকে তুমি একটা কোনো ফুটবল বা কোনো কিছু একটা খেলনা দিলে, হঠাৎ করে তার কাছ থেকে সেটা কেড়ে নিলে, সে সেটা বুঝতে পারবে না যে এর স্থায়িত্ব কতটা। অর্থাৎ ভাববে যে মানে যতক্ষণ তার হাতে ছিল ততক্ষণ সেটা স্থায়িত্ব আছে, যতক্ষণ তার কাছে নেই সে ভাববে তার স্থায়িত্ব নেই। তো যাই হোক, সংবেদন সঞ্চালকমূলক স্তরে জন্ম থেকে 2 বছর বেশিরভাগ প্রশ্ন আসে যে সংবেদন সঞ্চালকমূলক স্তর কোন বয়সের মধ্যে বা তার সময়সীমা কত। মনে রাখবে জন্ম থেকে 2 বছর। আর আত্মকেন্দ্রিকতা আর বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ না থাকা, এটা হচ্ছে এই স্তরের বৈশিষ্ট্য। এবার আমরা নেক্সট স্তরে যাব। তারপর আমাদের দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর। সময়সীমা 2 বছর থেকে 7 বছর। এই সর্বপ্রাণবাদ, সব বস্তুকে সজীব বলে মনে করবে। অর্থাৎ দেখবে যে 2 থেকে 7 বছরের শিশুকে হঠাৎ করে যদি ওরা ধাক্কা খেয়ে পড়ে যায় কোথাও বা দেয়ালে ধাক্কা খেয়েছে, তখন ওরা দেয়ালকে মারতে থাকে। অর্থাৎ ভাবে যে দেয়াল আমাকে মেরেছে, আমিও দেয়ালকে মারবো। অর্থাৎ এরা মানে সব বস্তুকে সজীব বলে মনে করবে। একটা রূপক অভিনয়, তারা ঘুমিয়ে পড়ার ভান করবে, যে কোনো ক্ষেত্রে অজুহাত বজায় করবে ঘুমিয়ে পড়ার ভান।
কল্পনাকে অঙ্কনের মাধ্যমে রূপ দেবে, অর্থাৎ তারা বিভিন্ন রকম জিনিস কল্পনা করবে এবং সেটাকে অঙ্কনের মাধ্যমে রূপ দেবে। অর্থাৎ হিজিবিজি যদি কোনো কিছু কল্পনা করে, ওরা দেখবে বেশিরভাগ খাতাতে কোনো কিছু আঁকতে পারবে না, যে কোনো হিজিবিজি করে দেবে। তাহলে সেক্ষেত্রে তারা যা কল্পনা করছে সেটাকে অঙ্কনের রূপ দেওয়ার চেষ্টা করবে। কৃত্রিমতা, এরা ভাববে সব কিছুই মানুষের সৃষ্টি। এই সূর্য, চাঁদ, আকাশ, বাতাস, পাতাল সবকিছু মানুষের সৃষ্টি। এরা এই সময়টাতে ভাবে ২ থেকে ৭ বছরের শিশুরা। অযুক্তিপূর্ণ বিচার, এরা অনেক কিছু অযৌক্তিকভাবে, মানে হাজার রকম প্রশ্ন করতে থাকে অযৌক্তিকভাবে, যে এটা কেন হলো বা এটা কেন? এইভাবে ওরা প্রশ্ন করে। ২ থেকে ৭ বছরের বাচ্চাদের মধ্যে অযুক্তিপূর্ণ বিচার, কৃত্রিমতা, কল্পনাকে অঙ্কন করার মাধ্যমে রূপ দেয় আর ঘুমিয়ে পড়ার ভান করে। এই সমস্ত লক্ষ্য করা যায়। এই ২ থেকে ৭ বছরের শিশুদের মধ্যে, এই প্রাক সক্রেটিক স্তরের মধ্যে এরা পড়ে। এবার আমরা পরবর্তী স্তরে যাব। ৩ নম্বর স্তর হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। এটা ৭ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে লক্ষ্য করা যায় এই সমস্ত বৈশিষ্ট্যগুলো। কি? যুক্তিপূর্ণ চিন্তাভাবনা। এদের ৭ থেকে ১১ বছর দেখবে বিভিন্ন রকম ওরা যুক্তি দেবে এবং যুক্তি দিয়ে যেকোনো জিনিস বোঝার চেষ্টা করবে ৭ থেকে ১১ বছরের শিশুরা। সংরক্ষণের ধারণা, অর্থাৎ তারা সংরক্ষণ নেবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দেব, তার আগে আমি বলে দিচ্ছি। ধরো যে মানে এরা যেকোনো জিনিস সংরক্ষণের একটা উদাহরণ দেবে, যে আমার এই কারণে আমার এই জিনিসটা মানে সেক্ষেত্রে একে ওকে ওটা দিতে হবে, বা আমার জন্য এতগুলো রাখতে হবে। এই সমস্ত সংরক্ষণের ধারণা ওরা এই বয়সে ওরা শেখে। ক্রমপর্যায়, মানে পরপর যে ক্রমপর্যায়, শ্রেণীকরণের ধারণা, বিভিন্ন রকম শ্রেণীকরণ, এই সমস্ত ধারণাগুলো এই বয়সটাতে হয়, মূর্ত সক্রিয় স্তরের মধ্যে পড়ে। আর সংখ্যার ধারণা, বিভিন্ন রকম সংখ্যার ধারণা এই বয়স ৭ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। সংখ্যার ধারণা, শ্রেণীকরণের ধারণা, ক্রমপর্যায়, সংরক্ষণের ধারণা আর যুক্তিপূর্ণ চিন্তাভাবনা। এই সমস্ত উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রশ্ন এভাবে দিবে যে সংরক্ষণের ধারণা কোন স্তরে লক্ষ্য করা যায়? তোমাকে বলতে হবে সংরক্ষণের ধারণা মূর্ত সক্রিয় স্তর। অপশন ৪টা স্তর দিয়ে দেবে এবং সেক্ষেত্রে বলতে হবে। এবার আমরা পরবর্তী স্তরে যাব। এটা হচ্ছে আমাদের শেষ স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। এই স্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, মানে শিশুটা অলরেডি বড় হয়ে গেল, তারা ম্যাচিউর ঠিক বলবো না, মানে তারা ঠিক কি ভুল মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে আর কি এই সময়টাতে। যৌক্তিক সক্রিয়তার স্তর ১১ বছর থেকে ১৮ বছর। বিমূর্ত চিন্তন ক্ষমতা তারা করতে থাকবে। তারপর প্রকল্প গঠন, কার্যকরণ ব্যাখ্যা, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা আর সম্ভাবনা নির্ণয়। অর্থাৎ সম্ভাবনা নির্ণয় মানে এই সময়টাতে বেশিরভাগ ১১ থেকে ১৮ বছরের শিশুরা মোটামুটি কি হতে পারে একটা প্রবাবিলিটি এরা ইনকেস তৈরি করে নিতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, ভবিষ্যতে কি করতে হবে বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা, বা ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ বলে আমাদের ক্যারিয়ার, বিভিন্ন রকম যেকোনো ক্ষেত্রে ভবিষ্যৎ সম্পর্কে এরা চিন্তা করতে শুরু করে। কার্যকরণ ব্যাখ্যা, বিভিন্ন রকম কাজ তারা ব্যাখ্যা করতে পারে। প্রকল্প গঠন, বিভিন্ন রকম প্রকল্প তারা গঠন করতে পারে শারীরিকভাবে, প্র্যাকটিক্যালি যেকোনো জিনিস। বিমূর্ত চিন্তন ক্ষমতা, অর্থাৎ তারা যেকোনো অ্যাবস্ট্রাক্ট, তারপর এখানে বললাম যে বিমূর্ত চিন্তা ক্ষমতা, অর্থাৎ তারা যেকোনো চিন্তাকে মানে বাস্তবিক রূপ বা বিভিন্ন রকম ঘটনা ঘটে যাওয়া ঘটনাকে তারা একটা চিন্তনে আনতে পারে। সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট থট, বিমূর্ত চিন্তন ক্ষমতা, এই সমস্ত যৌক্তিক সক্রিয় স্তরে রাখা যায়। তাহলে আমরা যে তাহলে এই হচ্ছে আমাদের পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের ৪টা স্তর। একটা সংবেদন সঞ্চারক মূলক স্তর, মানে এই সময়টাতে জন্ম থেকে ২ বছর একবারে শিশু। এরা সাধারণত আমরা তাদের ৫টা ইন্দ্রিয় দ্বারা যে কোনো কাজ করে থাকে। হয়ে গেল প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ, ২ থেকে ৭ বছরের শিশু। ২ থেকে ৭ বছরের শিশু কী করতে পারে? ২ থেকে ৭ বছরের শিশু যা বললাম আমরা এখানে, যে তারা চিন্তাভাবনা, মূর্ত ২ থেকে ৭ বছরের বাচ্চা কি বললাম প্রাক সক্রিয়তার স্তরে, যে তারা যে কোনো সর্বপ্রাণবাদ, মানে ভাববে সবকিছুর মধ্যে প্রাণ আছে, সবকিছু মানুষের সৃষ্টি, বিপরীতমুখিতা, এই সমস্ত লক্ষ্য করা যায় প্রাক সক্রিয়তার স্তরে ২ থেকে ৭ বছর। মানে তারা যে কোনো জিনিস ভাববে যে এটা মানুষের সৃষ্টি, যে কোনো ভাববে যে সবকিছুর মধ্যে প্রাণ আছে, সবকিছু সজীব, ব্যাস এটা প্রাক সক্রিয়তার স্তর। তারপর আছে মূর্ত সক্রিয়তার স্তর। মূর্ত সক্রিয়তার স্তর ৭ থেকে ১১, মানে এরা মানে একটু বড় হয়েছে, মানে জাস্ট একটা বালক বয়সে,
সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, মানে এই সময় তারা সংরক্ষণ, শ্রেণীকরণ ইত্যাদি চিন্তাভাবনা তারা তারপর ইত্যাদি চিন্তাভাবনা শুরু করে। তার যৌক্তিক সক্রিয়তার স্তর হচ্ছে ১১ থেকে ১৮ বছর। এই সময় মোটামুটি তারা সম্ভাবনা, তারপর যুক্তি তর্ক দিয়ে বিচার করতে থাকবে এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। তো এই হচ্ছে 0 থেকে মানে জন্ম থেকে 18 বছর পর্যন্ত যে বিকাশের যে ধাপ, তার ৪ টা স্তর। এটা মনোবিদ পিয়াজে এই জ্ঞানমূলক বিকাশের ৪ টা স্তর তিনি করে গেছেন। এই ৪ টা স্তর কি, কি? কোন বয়স থেকে কোন বয়স সময়সীমা, তারপর এই ৪ টা স্তরে কোন বৈশিষ্ট্যগুলি কোন স্তরে দেখা যায়, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। তো এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পোর্টেন্ট। আমি কতগুলা প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছি। সেই প্রশ্ন এই ধরনের মানে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ব্যাস, পিয়াজে জ্ঞানমূলক বিকাশের স্তর। নেক্সট আমরা পরবর্তী ভিডিওতে আসবো কোহেলবার্গের নৈতিক বিকাশ আর ভাইগার্সকির সামাজিক নির্মিতিবাদ। তো আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করব, তারপর ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, জেন পিয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বে কয়টি স্তরের কথা বলেছেন? 3টি, 5টি, 4টি? সরি, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। তো অপশন সি হবে 4টি। জেন পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কয়টি স্তর? 4টি স্তর। পিয়াজের কয়টি স্তর? 4টি স্তর। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, শিশু যখন বিমূর্ত চিন্তা করতে পারে পিয়াজের মতে তখন প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে আছে? তাহলে সংবেদন চালকমূলক স্তর এটা হবে? এটা তো হবে না, এটা 0 থেকে 2 বছর, এই সময় বিমূর্ত চিন্তা করতে পারবে না। প্রাক সক্রিয়তার স্তর, এটাও পারবে না। যৌক্তিক সক্রিয়তার স্তর মানে এর অলরেডি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে বিমূর্ত চিন্তা করতে পারবে নাকি মূর্ত সক্রিয়তার স্তর, এই দুটোর মধ্যে কোনটা হবে বলো? তাহলে এক্ষেত্রে কোনটা হবে? যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ যে 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত যে শিশুদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। এক্ষেত্রে তারা বিমূর্ত চিন্তা করতে পারবে, অর্থাৎ যা চিন্তা ভাববে, যেরকম কোন রকম পরিকল্পনা, তারা সেটা চিন্তা ভাবনায় বাস্তবিক রূপ দিতে পারবে, বিমূর্ত চিন্তা ভাবনা যৌক্তিক সক্রিয়তার স্তরে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এখানে বলেছে নিচের কোন স্তরে শিশুরা সংরক্ষণের ধারণা শেখে? সংরক্ষণ, তারপর তোমার শ্রেণীকরণ, এই সমস্ত লক্ষ্য করা যায় মূর্ত সক্রিয়তার স্তরে। মূর্ত সক্রিয়তার স্তরে। আরেকবার বলে দিচ্ছি, সংবেদন চালকমূলক স্তর, এরা পঞ্চেন্দ্রিয় দ্বারা কাজ করবে। যৌক্তিক সক্রিয়তার স্তর মানে 11 থেকে 18 বছরের শিশুরা। প্রাক সক্রিয়তার স্তর মানে হচ্ছে তোমার 7 থেকে 11 বছরের শিশুরা। আর মূর্ত সক্রিয়তার স্তর মানে প্রাক সক্রিয়তার স্তর হচ্ছে 2 থেকে 7, আর মূর্ত সক্রিয়তার স্তর মানে হচ্ছে 7 থেকে 11। এই সময় এরা সংরক্ষণ, শ্রেণীকরণ, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তো এই ছিল আমাদের জেন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টা স্তর। তো এই ছিল আমাদের জেন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টা স্তর। এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ো। যেহেতু গতবার কোহেলবার্গের নৈতিক বিকাশ থেকে প্রশ্ন এসেছিল, সেহেতু এক্ষেত্রে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর থেকে প্রশ্ন এবার আসতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করে দিই।